ভেনেজুয়েলায় অভিযান চালানোর আগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গতিবিধি, খাবার, পোশাক এমনকি পোষা প্রাণীর বিষয়েও কয়েক মাস ধরে নজরে রেখেছিল মার্কিন গোয়েন্দারা। এ কাজে সহায়তা করেন মাদুরো প্রশাসনের ভেতরের একজন। অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামে এই অভিযান 1 বছরের পরিকল্পনা ও মহড়া শেষে গেল ডিসেম্বরে চূড়ান্ত হয়। কারাকাসে মাদুরোর সেফ হাউস বা নিরাপদ বাসস্থলের হুবহু প্রতিকৃতি তৈরি করেছিল। অত্যন্ত সুরক্ষিত সে বাসভবনে কিভাবে প্রবেশ করবেন তার অনুশীলনও চালিয়েছিলেন সেনারা। অভিযানের জন্য ট্রাম্পের চূড়ান্ত নির্দেশ আসে শুক্রবার স্থানীয় সময় রাত 11:15টার দিকে। কয়েকদিনের অবস্থা এবং আবহাওয়া বিবেচনায় অপারেশন শুরু করতে অপেক্ষা করা হয়। মার্কিন জেনারেল ড্যান কেইনের বারাতে বিবিসি জানায়, ক্রিসমাস এবং নিউ ইয়ারের মধ্যেই সব প্রস্তুতি শেষ করেছিল যুক্তরাষ্ট্র। অপেক্ষা ছিল শুধু সবুজ সংকেতের। ভেনেজুয়েলায় চালানো অভিযানে যুদ্ধবিমান ও গোয়েন্দা নজরদারি সহ 150টিরও বেশি বিমান ব্যবহার করা হয়। কারাকাসে অভিযান শুরু হয় স্থানীয় সময় রাত 2টার দিকে, চলে 2 ঘন্টা 20 মিনিট ধরে। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়, যার মধ্যে লা কার্লোটা এয়ারবেস, জেনারেলিসিমো ফ্রান্সিসকো দে মিরান্ডা এয়ারশিল্ড এবং পোর্ট লাগুয়েরা ছিল। বিবিসি জানায়, ডেল্টা ফোর্সের সদস্যরা মাদুরোর ঘরে প্রবেশ করলে গুলি চালানো হয়। এ সময় মাদুরো নিরাপদ কক্ষে পালানোর চেষ্টা করেন, কিন্তু দ্রুতই ধরা পড়েন। অভিযানের সময় এক মার্কিন সেনা আহত হলেও সবাই নিরাপদে দেশটি ত্যাগ করেন। বরকতুল্লাহ, সময় সংবাদ।